তুমি তো খারাপ কাজে লিপ্ত হও। আজকে আমি তোমাকে 200 টাকা তোমার ভিজিট দিয়েছি, এবার বলো আমি যাহা বলবো তাহাই তুমি মানবে কিনা? ওই হো হুজুর, আপনি যা বলবেন, আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, আমার কোনো নিষেধ নাই। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, সবার আগে আমার একটা হুকুম তোমাকে পালন করতে হবে। 1 নাম্বার হুকুম হলো তোমাকে আগে গোসল করতে হবে। এবার মহিলাটা তাড়াহুড়া করে গোসলখানায় চলে গেল। ঠিক আছে হুজুর, আমি গোসল করব। এবার গোসলখানায় গিয়া গোসল করে একদম পাক পবিত্র হয়ে আসছে। এরপরে তাকে বলছে উযু বানাও। তাকে উযু বানায়া সুন্দর পোশাক পরায়া হুজুর এবার নিজের জায়নামাজ বিছায়া তাকেও দেয় তারাও দেয়। বলে আমরা দুইজনে এখন মাগরিবের আযান হয়ে যাচ্ছে, মাগরিবের আযান হলে আমরা দুইজন বসে বসে নামাজ আদায় করব। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। মহিলা চিন্তা করে, হায় হায়, এই জীবনে কত মানুষ দেখলাম, এরকম কোন মানুষ তো আমার কাছে আসলো না। হায় হায়, এবার আবার এটা কি? একবার আমাকে গোসল করায়া আমার শরীরটাকে পবিত্র করাইলো, ওযু বানাইয়া আমার নামাজের উপযোগী বানাইলো। এবার নামাজের সময় হয়ে গেলে আল্লাহর ওই ডাক দিয়া বলে, যাও তুমি আমার পিছনে দাঁড়াও, আমি যা যা করব তুমি আমার সাথে তাই তাই করবে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নামাজে দাঁড়ায়া গেলেন, নামাজ পড়তে লাগলেন। মহিলা পিছনে পিছনে নামাজ আদায় করতে লাগলো। নামাজ শেষ হয়ে গেল, সুন্নত নামাজ পড়তে লাগলেন। মহিলা তো নামাজ জানে না, বই আমি যাহা করি তুমিও তাই করো। এবার হুজুর যেভাবে নামাজ পড়েন ওই মহিলা সেভাবে নামাজ পড়ে। নামাজ শেষ হয়ে গেল, কিছু সময় বসে বসে চক্ষু বন্ধ করে জিকির করতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, বিল গুদুবি ওয়াল আসর, এক সন্ধ্যা আমি আল্লাহর জিকির করো, আর এক সকাল বেলা আমি আল্লাহর জিকির করো। সন্ধ্যাবেলা মাগরিবের পরে আল্লাহর ওলি জিকির করতে লাগলেন। জিকির করতে করতে এশা পর্যন্ত জিকির করে ফেললেন। এশার নামাজের আযান হয়ে গেল। এবার মহিলাকে পিছনে নিয়ে হুজুর আবার নামাজ আদায় করতে লাগলেন। নামাজ আদায় করতে করতে এশার নামাজ শেষ হয়ে গেল। এরপরে আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন। কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহর ওলি তাহাজ্জুদ পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেন। মহিলা ডাক দিয়ে বলে, হায় হায়, এমন কোন মানুষ দেখি নাই, জন্মের পর থেকে এরকম মানুষ কোনোদিন আমার কাছে আসে নাই। হায় হায়, আজকে কে আসছে আমার কাছে আমি বুঝি নাই। হায় রে হায়, মহিলা হায় হায় করতেছে। আর চিন্তা করতে লাগলো, ব্যাপার কি, এই মহিলা তো, এই পুরুষ তো আমাকে বিছানায় ডাকে না, এই পুরুষ তো আমাকে আল্লাহর জিকির করা, এই পুরুষ তো আমাকে নামাজ শিখা, এই পুরুষ তো আমাকে কোরআন শরীফ শিখায়। তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া
আল্লাহর বান্দা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করছে, মহিলা পিছনে পিছনে 12 রাকাত নামাজ আদায় করছে। আপনারা বলেন তো কয় সময় দোয়া করলে দোয়া কবুল হয়? 2 সময় দোয়া করলেন আমার নবী বলেন আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। দোয়া কোনদিন আমার আল্লাহ ফেরত দেয় না। 1 নাম্বার হইল ফরজ নামাজের পরে আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ পাক আল্লাহর বান্দার দোয়াগুলি কবুল করে নেয়। আর একটা সময় হইল যখন রাত্রি গভীর হয়ে যায় আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে, ডাক দিয়ে বলে বান্দা উঠো উঠো, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, এখন তোমার কি প্রয়োজন? তুমি যদি গুনাহগার হও পাপ মুক্তির জন্য তুমি মাপ চাও, আমি ক্ষমা করে দিব। তুমি যদি বিপদগ্রস্ত হও আমি বিপদ থেকে উদ্ধার করব। তুমি যদি অসুস্থ হও আমার কাছে ফরিয়াদ করো, আমি তোমাকে সুস্থতা দান করব। আমার ভাইয়েরা আল্লাহর ওলি এবার মহিলাকে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে কান্দে আর বলে বড় আর্দিগা হেদায়েতের মালিক হইলা তুমি। হেদায়েতের মালিক কে বলে? আল্লাহ। হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক আল্লাহ তো তুমি। জাহিরি পরিবর্তন করার দায়িত্ব ছিল আমার, গোসল করানোর দায়িত্বটা ছিল আমার, ওযু করানোর দায়িত্বটা ছিল আমার, নামাজের দাঁড় করানোর দায়িত্ব ছিল আমার, জিকির আজকার করানোর দায়িত্ব ছিল আমার, সারা রাত্রি কোরআন শিক্ষার দায়িত্ব ছিল আমার, তাহাজ্জুদ নামাজ শেখানোর দায়িত্ব ছিল আমার। হায় আল্লাহ, আমার যা কিছু দায়িত্ব ছিল জাহিরি ভাবে আমি সবগুলো করাইয়া দিলাম। আল্লাহ তার ভিতর মনটাকে তুমি হেদায়েতের নূর দিয়া ভরপুর করে দিয়া তাকে হেদায়েত দান করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছে, পিছনে মহিলা মানুষ মেয়ে মানুষ এমনি তো দিলটা নরম, চোখের পানিতে এমনি জ্বর জ্বর করে আসে। আমার ভাইরা এই মহিলা পিছনে কাঁদতে কাঁদতে ওযুর দ্বারাই চোখের পানি পড়তে পড়তে অস্থির হয়ে গেছে। আমার নবী বলে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে। এরপরে সারা রাত্র জাহান্নামের বর্ণনা করেছে, দুয়ার মধ্যে জাহান্নামের কথা বলেছে, তারপরে দুজকের কথা বলেছে, জান্নাতের সুখ শান্তির কথা বলেছে। মহিলা জীবনে কোনোদিন এই ধরনের আলোচনা শুনে নাই। সারা রাতভর আল্লাহর ওলির জবান থেকে আলোচনা শোনার কারণে আল্লাহর ওলি তাহাজ্জুদের সময় তাকে তাওয়াজ্জুহ দিয়া তার মরা দিলটাকে জিন্দা বানায়া দিল, গুনাহগার অন্তরটাকে নুরানি বানায়া দিল। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন আমার বান্দা জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে যদি কান্দে, তার ওই কান্নার বিনিময়ে যদি চোখের কোঠায় সামান্য একটু পানি চলে আসে, আমি আল্লাহ তার পানি টুকুর বিনিময়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দে। ওই রাত্রিতে আল্লাহর ওলির তাওয়াজ্জুর কারণে, তার চোখের পানির কারণে আল্লাহ জীবন জিন্দেগির সবগুলি গুনাহ মাফ করে দিয়া তার দিলটাকে ইসলামী দিল বানায়া দিয়েছে। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। এই জন্য নামাজি মানুষের সাথে যদি আপনি সঙ্গ করেন দেখবেন আস্তে আস্তে আপনি নামাজি হয়ে যাবেন। আপনি দিনদার মানুষের সাথে যদি সঙ্গ করেন আস্তে আস্তে আপনিও দিনদার হয়ে যাবেন। আর যদি ওই রকম বাটপারের সাথে ঘুরেন আস্তে আস্তে আপনিও বাটপার হয়ে যাবেন। জোয়ারের সাথে ঘুরতে ঘুরতে একদিন আপনিও জোয়ারু হয়ে যাবেন। সুরের সাথে ঘুরতে ঘুরতে একদিন আপনিও সুর হয়ে যাবেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা বেছে নেন জীবনের জন্য একজন ভালো মানুষের সঙ্গ লাভ করবেন। রাজি আছেন কিনা? একজন ভালো মানুষ, একজন নেককার মানুষ, পরহেজগার মানুষ আমাদের দরকার আছে না নাই? ছেলেবেলা আছে না নাই? এই জন্য একজন নেককারের সহবতে যাওয়ার জন্য আমি সকলকে বলছি, কোথায় যাবেন নেককার মানুষ খুঁজলে মনে করবেন আজকে চরমোনাই আল্লাহর ওলির দরবার আছে, দেখছেন তারা দিনের জন্য, ইসলামের জন্য কত চেষ্টা করতেছেন। আজকে সোনাকান্দা দেখবেন ইসলামের জন্য মানুষদেরকে ইসলামের দিকে আনতেছে, কত
বাটপার, কত ডাকাত, কত গুন্ডার গিয়া আল্লাহর ওলি হয়ে বের হয়ে আসতেছে। দেখবেন সরসিনা গিয়া একজন টুপি মাথায় দেয় না, দাড়ি রাখে না, ইসলাম মানে না, ইসলাম মোতাবেক চলে না। দেখবেন তাদের সহবত লাভ করার কারণে আল্লাহর রহমতে লক্ষ লক্ষ বেনামাজি নামাজি হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ সুর গুন্ডা বদমাইশ আজকে দিনদার হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ বেশ্যা আজকে ইমানি দায়িত্বে আজকে ইমানদার হয়ে মুসলিম মুমিন হয়ে আল্লাহর ওলি হয়ে যাচ্ছে। মহিলা ডাক দিয়ে বলে, হুজুর এখন আমি আর এই কাজ করব না, আমার জন্য দোয়া করেন, আমি যেন ইসলামের জন্য খেদমত করতে পারি, ইসলামের উপরে থাকতে পারি। হুজুর আমাকে নামাজ শিখাইতে হবে, আমাকে দিন শিখানোর জন্য আপনার সঙ্গে আমাকে একটু নিতে হবে। সুবহানাল্লাহ, সুযোগ পাইছে, আল্লাহর ওলির সাথে নিতে হবে, আপনার খেদমতে আপনার বাড়িতে আমাকে একটু নিতে হবে, বা আমার একটু ইসলামের জন্য ব্যবস্থা করে দিতে হবে। দেখবেন কত হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ নতুন নতুন মুসলমান হয়ে যাচ্ছে, আলেমদের হাতে হাত দিয়া, আজকে আল্লাহর ওলিদের হাতে হাত দিয়া, বুজুর্গদের হাতে হাত দিয়া ঈমান এনে তারা সত্যিকারে মুমিন মুসলমান হয়ে অনেক নব মুসলিম আজকে ইসলামের জানটা, ইসলামের দায়ী হয়ে আজকে ওয়াজের ফিল্ডেও নেমে গেছে। আপনারা অনেকেই জানেন নব মুসলিম আজকে আলেম হয়ে যাচ্ছে না, আলেম হয়ে যাচ্ছে কাদের সহমতে যাওয়ার কারণে? আল্লাহর ওলিদের সহমতে যাওয়ার কারণে, আল্লাহর দিনদার নেককার পরহেজগার মানুষের সঙ্গ লাভ করার কারণে আজকে হাজার হাজার খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু মুসলমান হয়ে ইসলামের ছায়া তুলে আসছে। আর আমরা মুসলমান, আমরা কালিমাধারী। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারে ইসলামের উপরে আলেমদেরকে যেন মহব্বত করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আজকে মাদ্রাসা যেখানে আছেন মহব্বত করবেন। আজকে একটা মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, আর আসে বিদায় এখানে একটা বাৎসরিক মাহফিল পেলেন। আজকে উলামায়ে কেরাম কোরআন থেকে সুন্নাত থেকে আলোচনা করবে, ঠিক কিনা? আজকে রাত ভর, অনেক রাত পর্যন্ত, অর্ধরাত পর্যন্ত কোরআন সুন্নাত থেকে আলোচনা শুনতে পারবেন। আজকে মাদ্রাসা থেকে হাফেজা মেয়ে কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে। আজকে অসংখ্য মেয়েরা আলেমা হয়ে যাচ্ছে। আজকে অনেক মেয়েরা দিনদার পর্দানিশী আজকে রাস্তাঘাটে বাইর হইলে দোলে দেখবেন পর্দার সাথে আজকে মাদ্রাসার দিকে যাচ্ছে ছাত্রীরা। আজকে ছাত্ররা টুপি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে মাদ্রাসার দিকে যাচ্ছে। আজকে রাস্তায় হাঁটলে দেখবেন ইউনিভার্সিটিতে দিনদার, আজকে মেডিকেলে দেখবেন দিনদার, আজকে কলেজে দেখবেন দিনদার, অনেক দিনদার মুসলমান, দিনদার মেয়ে, দিনদার পুরুষ তৈরি হয়ে গেছে। আমরাও হাতে হাত মিলাইয়া দিনদার মুসলমান হয়ে একসাথে থাকতে চাই। যারা যারা হাত তুলবো তারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, পীর মুর্শিদ যেখানে, বুজুর্গানে দিন যেখানে, নারায়ে তাকবীর। আর যে যুব সমাজরা আজকের এই মাহফিল সুন্দর আঞ্জাম দিয়েছে, আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব, ওরা যেন প্রতি বছর আমাদের জন্য এত সুন্দর কোরআনের একটা মাহফিল উপহার দিতে পারে। এই কথা বলেই আমার আলোচনা শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন। আমার আব্বা অন্ধকার কবরে, আমার আত্মীয় স্বজন, এই মহল্লার অনেকেই অন্ধকার কবরে শায়িত। প্রত্যেকটা কবরবাসীদের কবরকে আল্লাহ যেন আজকের মাহফিলে উসিলা করে মাফ করে দিয়া কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছেলেটা হাফেজ হয়েছে, ইনশাআল্লাহ দোয়া করবেন। আল্লাহ পাক যেন কোরআনের বড় একজন আলেম দায়ী হিসাবে কবুল করেন।